টাঙ্গাইল সম্ভবত বাড়ি, সাংবাদিক মাসুদ কামাল। সে আজকে জাতির সামনে প্রশ্ন রাখছে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যদি চিকিৎসক হন তাহলে উনার চেম্বার কই, প্রশ্ন রেখেছেন এই সাংবাদিক স্টুপিড মাসুদ। প্রশ্ন, একটা স্টুপিড প্রশ্ন। সাংবাদিক মাসুদ একটা স্টুপিড প্রশ্ন করেছে। আমি ডাক্তার হইলে আমার চেম্বার থাকতে হবে? হ্যাঁ, ডাক্তার হলে চেম্বার থাকতে পারি? আমি ডাক্তারি পাস করেছি, আমার ডাক্তারি লাইসেন্স আছে, এটা ডাক্তার লেখা যদি যথেষ্ট নয়? এটা স্টুপিড প্রশ্ন। এই স্টুপিড প্রশ্নগুলো করে তারা জাতিকে অ্যান্টাগনাইজ করে, মানুষকে অ্যান্টাগনাইজ করে। এটার জবাবটা যদি কেউ তার গালে একটা থাপ্পড় দিয়ে দেয়, যে থাপ্পড় দিলে কেমন লাগে দেখতো, আমি যে থাপ্পড় দিছি এটা তুই বুঝছস? একজন তো থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করতে পারে, আমি তো গালে থাপ্পড় দিলাম, থাপ্পড়টা কেমন লাগছে? এটা এই কত ওজনের থাপ্পড়, থাপ্পড়টার হ্যাঁ, ওজন কতটুকু ছিল? কারণ এটা তো দিয়ে দেখাইতে হবে, দিয়ে দেখাইতে হবে। তোর ডাক্তারি সার্টিফিকেট দোকান দিয়ে দেখাইতে হবে, তোকে তো থাপ্পড় দিয়ে দেখাইতে হবে প্রশ্নের উত্তরটা কেমন লাগছে তোর কাছে। এই মাসুদ কামাল যে কথা বলেছেন, তার দৃষ্টতা, তাদের কথাবার্তা অনেক সময় মানে একদম এত বাজে কথা বলে, নিজেকে এত বড় জ্ঞানী গুণী প্রাজ্ঞ মনে করে। তুই ডক্টর শফিকুর রহমান সম্বন্ধে কথা বলার মতো সাংবাদিক হইলি কবে থেকে? সাংবাদিক হলি যা খুশি তা বলে ফেলবি। টাঙ্গাইলে বাড়ি না কোথায় বাড়ি আমি জানতে চাই না, জানার দরকার নাই। তবে মনে করেন চিনিও না মাসুদ কামালকে, কার কথা বলছেন, কোন মাসুদ কামালের কথা বলছেন। দেয়ার আর সো মেনি মাসুদ কামাল। তার না, বাপের আপনি সার্টিফিকেট আপনি দেখতে হবে। ধরতে পারছেন ঠিকই, সে একজনই মাসুদ এখন কামাল যে নাকি এখন উলট তার পালট কথা প্রতিদিন বলে আওয়ামী তার লীগকে। এখন তাদের সার্টিফিকেট দেখতে হবে, তাদের বাবার সার্টিফিকেট দেখতে হবে, তার বাপ মার নিকার সার্টিফিকেট দেখতে হবে, যে ঠিক আছে কিনা, তারও জন্ম ঠিক আছে কিনা, সঠিকভাবে হয়েছে কিনা। ঠিক আছে, আমি ওনাকে চিনি না, তবে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, এটা দৃষ্টতা। এই প্রশ্নগুলা করা কোনো সাংবাদিকদের, তাদেরও একটা সীমা থাকা উচিত, তাদেরও বোঝা উচিত যে তাদেরও কথা বলার সীমা রেখা কতটুকু। এবং তারা বাংলাদেশের এমন কি হলো রে, যে সবাইকে সবকিছু মিলে প্রশ্ন করবেন। আমি অনুরোধ করব, জামাত ইসলামের প্রতি যে সমস্ত দুর্ব্যবহারগুলো অতীতে করা হয়েছে, অনুগ্রহ করে বলবো আগামীতে এগুলা করবেন না। করলে কিন্তু তাৎক্ষণিক জবাব পেয়ে যাবেন, জবাবের জন্য অপেক্ষা করতে হবে না। এই ধরনের দৃষ্টতাপূর্ণ কথাবার্তা, এরকম দৃষ্টতাপূর্ণ আচরণ যদি প্রশাসন করেন, যে কেউ করেন, সাংবাদিক করেন, সাংঘাতিক করেন, যারাই করেন, তাদের মুখের উপরে কিন্তু তাদের যথেষ্ট যা প্রয়োজনীয় উত্তর দিয়ে দেওয়া হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সামনে করলে তো আমি জবাব তাৎক্ষণিকভাবে দিয়ে দিব ইনশাল্লাহ। জি। আমার এরপরের প্রশ্নটা আমি আসছি, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীরাও প্রশ্ন করবে আপনাকে। আমার প্রশ্নটা এরপরে হলো, আজ সৌরভী, আগামীকাল আমি, অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা খুব শীঘ্রই টের পাবেন। মীর স্নিগ্ধ, জুলাই শহীদ মুগ্নের ভাই। সে বলেছে যে সুরভি মেয়েটাকে যে আপনার এক 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 সাংবাদিক তাকে খারাপ কাজের জন্য অফার করেছে, সে সেটা না নেওয়ার কারণে তার নামে মামলা তৈরি করেছে। এগুলো একটা বাজে কথা। স্নিগ্ধ ছেলেটা তার ভাইকে কলঙ্কিত করতেছে। আর শহীদ হয়েছে তোমার ভাই, তুমি নেতা হলে কেমনে? তোমাকে নেতা বানাইতে হবে কেন? তুমি আজকে অফিসে যাও, কালকে ওর অফিসে যাও, তুমি ওখানে যাও, এই ভাতা নাও, ওই ভাতা নাও। তুমি এখন তোমার ভাইকে করে করেছো। ভাই আন্দোলনে গিয়েছিল, ভাই জীবনে ত্যাগ শহীদ স্বীকার করেছে, হয়েছে। শহীদ হয়েছে, আমরা গর্ববোধ করি, গর্বিত হই। তুমি ভাই, তার ভাই ভাইয়া, তুমি তো শহীদ হো নাই। তুমি তো আন্দোলনে, তোমাকে তো আমরা প্রথম সাহিত্যে দেখি নাই। হয়তো এখন বলবা, আমরা যেমন অনেক সময় বলতাম, মুক্তিযুদ্ধের সময় বলতাম যে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তুমি বলবা। তবে আমি ওই ছেলেটাকে অনুরোধ করবো, কি জানি বললেন যে কি স্নিগ্ধ নাকি, স্নিগ্ধ। অনুরোধ করব, তুমি তোমার নাম দিয়ে বলো, তোমার ভাইয়ের নামটা দিয়ে পরিচয় দিও না। তুমি একটা শহীদকে কলঙ্কিত করো না। আমরা সেই মুগ্ধকে নিয়ে আমরা গর্ববোধ করি, জাতি গর্ববোধ করে। তাকে তোমার ব্যবসার পণ্য বানায় না। কিন্তু তোমার সব ব্যাপারে কথা বলার বয়স, জ্ঞান, মেধা, বুদ্ধি, অবস্থান কোনোটি হয় নাই। কে কি করছে না করছে সব বিষয়ে কথা বলার প্রয়োজন তোমার হয় নাই। তোমার সময় হোক, লেখাপড়া শিখো, অভিজ্ঞতা অর্জন করো, অবশ্যই তুমি কথা বলবে, অবশ্যই তুমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, অবশ্যই জাতি জানতে চাবে। কিন্তু এখনো সময় হয় না এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে আবার নিজের নামের আগে পিছনে বাবার নাম বলো না, ভাইয়ের নাম বলো। এই প্রথম আমি দেখলাম যখন তুমি ভাইয়ের নাম ব্যবহার করা শুরু করছো। তুমি তো পরিবারের অংশ না, তুমি তো মীরের মুগ্ধের পরিবারের অংশ হও না। বাংলাদেশের পরিবারের ডেফিনিশন অনুযায়ী পরিবারের অংশ হও নাই। বাবা, তুমি তো বাবার পরে ছেলে, ছেলের পরে তার নাতি, তার নামতে আসবে। হ্যাঁ। কাজে কেন রে বাবা, তুমি বাবা একটা আমাদের ছোট বয়স, তোমার সমালোচনা করতে আমাদের কষ্ট লাগে, আমরা চাই না তোমাকে। তবে তোমরা একটু ভালো হও, তোমাদের জি। ভালো হওয়া দরকার আছে। আপনাকে যাতে সরাসরি প্রশ্ন করবে ইঞ্জিনিয়ার মুরসালিন হোসেন জয়। ইঞ্জিনিয়ার জি, মুরসালিন হোসেন হয়তো কিছু কথা শেয়ার করবে এবং প্রশ্ন করবে। জি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনার চ্যানেলে আসলাম। আহ, আসলে আমাদের শ্রদ্ধেয় নেতাকে আসলে প্রশ্ন করার কিছু নেই, তবে আমি কিছু মন্তব্য করব। জি করেন। আমাদের যে আপনি যে কামালের কথা বলেন, এই কথা কামাল ভাই, আমাদের লিডার ডক্টর শফিকুর রহমানের ঠিকানা যেমন সমগ্র বাংলাদেশ। উনি যদি চেম্বার খোঁজেন, আমার লিডারের সমগ্র বাংলাদেশ ওনার চেম্বার। ওনাকে কোথায় ট্রিটমেন্ট দিতে হবে, কোন রাস্তার মোড়ে দিতে হবে, কোন বাস স্ট্যান্ডে দিতে হবে, উনি বলুক।
ওনাকে আমি একা একা ট্রিটমেন্ট দিব, ওনার কি ট্রিটমেন্ট লাগবে? ফাজলামকির একটা লিমিট আছে, ফাজলাম কিনা বাংলাদেশে এখনো? ওনার সম্পর্কে জানে কথা কামাল জানে? ডক্টর শফিকুর রহমান সম্পর্কে কি জানে? ওনার ওই টকশোটা আমি পুরোটা দেখছি, অনেক ধৈর্য করে দেখছি। যদি আমার সামনে থাকতো আমি ওনাকে একদম উচিত শিক্ষা দিতাম। আরেকটা কথা হলো ভাই, সুরভিকে নিয়ে একটা কথা বললে আমি, এই জি আমাদের আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এই দুই খাটাস, এই দুই বাটপার, এত বড় বাটপার। একবার চিন্তা করেন যে বেটা তুই 50 কোটি টাকার যে চাঁদাবাজির মামলা সুরভিকে দিলি, তো বেটা একবার চেষ্টা করলি না যে যে বেটার কাছ থেকে 50 কোটি টাকা চাঁদা চাইলে ওই বেটা 50 কোটি টাকা পাইলো কোথায়? বেটা আমরা মানুষ হতে পারে, আমরা কি আইন বুঝি না? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এখন এসে আইনমন্ত্রী হয়ে মানে জনগণের সাথে তামাশা করো না? তুমি হাতির হত্যার বিচার করতে পারো না, সুরভিকে গ্রেপ্তার করো। তুমি এই মুফতি আতাউর রহমান, আতাউর বিক্রমপুরীকে গ্রেপ্তার করো, নাটক করো বাংলাদেশে না? আর একটা পেপার পড়াও আছে আমাদের আইন স্বরাষ্ট্র উপদেষ্টা, বেটা হাঁটতে পারে না, পুরো খাটাস। খাটাস আমাদের সাথে তামাশা করে। খাটাস হয়েছিল এই যুদ্ধের সময়, তখন আমরা রাজপথে যুদ্ধ করছি, আমাদের শরীরে তখন বুলেট লাগছে। খাটাস গুলো ছিল রাজপথে। খাটাস গুলো পেপার পরে এনজিও একটা সরকার হয়েছে বাংলাদেশে, আমরা তার স্বপ্ন দেখছিলাম, ওটা পুরো ধুলিস্যাৎ করে দিয়েছে। আমাদের কি করছে আমাদের জন্য? আগে আমরা কথা বলতে পারতাম না, এখন কথা বলি, কথা শোনে না। এই খাটাস গুলো একটাও তো দেশে থাকবে না, পালাইবে কই যে দেখেন না প্রবাসীরা আপনি আশ্রয় নিতে আপনি কোথায় যায় আবার কোথায় বাস যায়। আবার আবার আপনি প্রশ্ন করেন, কথা বলেন। আমি একটু আখতারুজ্জামান সাহেবকে আপনার ক্ষোভ থেকে কিছু বলার অনুরোধ করছি। মেজর আখতারুজ্জামান সাহেব, এই দর্শকের ক্ষোভ থেকে আপনি কিভাবে এটা দেখছেন? এটা এটা ইঞ্জিনিয়ার মুরসালিনের খুব না, আজকে এই বাংলাদেশের বিপ্লবটাকে যারা ধ্বংস করে দিয়েছে, এই রক্তপাতকে যারা আজকে ব্যর্থ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই দেশের আপামর জনগণ আজকে ক্ষেপে উঠতেছে। কারণ এই সরকার তো গত 1.5 বছরে ভালো কোনো কিছু দেখাতে পারে নাই, এমন কোনো কিছু দেখাতে পারে নাই যেখানে তারা মাঝখান থেকে তারা একের পর এক বাংলাদেশের সমস্যাগুলোকে আরো বাড়িয়ে তুলতেছে। উনি যথার্থই বলেছেন, এটা 50 কোটি টাকার একটা চাঁদা চাওয়ার একটা ফিগারও তো আছে। এটা শুরু একটা মেয়ে একটা 50 কোটি টাকা চাঁদা যেতে পারে? এবং চাঁদা যাকে চায়, চাঁদা যার কাছে চায় সে মামলা করে দেবে, এই অডাসিটি কার আছে? তাদেরই আছে যারা এটাকে ব্যবহার করতে চায়, যারা এই এই ছাত্র নেতাদেরকে, যারা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিল, তাদের চরিত্র হনন করার জন্য একটা গ্রুপ অত্যন্ত ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে, রাজনৈতিক প্রণোদিত হয়ে তারা করতেছে। আপনি জানেন যে আজকে যে চাঁদাবাজি গুলো হয়, চাঁদাবাজি গুলো তো নিয়ন্ত্রণ করে থানার ওসি এবং পুলিশের ইচ্ছা ছাড়া। আপনি যদি প্রতিটা থানায় যান, তাহলে প্রতিটি চাঁদাবাজকে প্রতিদিন দেখবেন থানায় অন্তত 1 বার 2 বার 3 বার ভিজিট করতেছে। আপনি একটা সার্ভেলেন্স ক্যামেরা লাগাচ্ছি, ক্যামেরা লাগা রাখেন, ওরা কেন জি যান? ওদের একটা ক্যাশিয়ার আছে, ওই ক্যাশিয়ার সঙ্গে কেন দেখা করে? কোনো একটি ছেলে, কোনো রাজনৈতিক দলে কেউ চাঁদাবাজি করতে পারবে না যদি পুলিশ সেই চাঁদাবাজি পিছনে না থাকে। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এমন কোনো চাঁদাবাজি নাই যে চাঁদাবাজির পিছনে পুলিশ জড়িত নয়। এটা কে দেখবে? এটা এই যে ইঞ্জিনিয়ার সাহেব কথাটা বললেন, মুরসালি সাহেব কথাটা বললেন, কেন উনি কথাটা বলবেন? ওনার কাছ থেকে আমরা কেন, আমরা তো আশা করি না আমাদের ইয়াং জেনারেশন আমাদেরকে এইভাবে গালাগালি করবে, আমাদের মন্ত্রীদের গালাগালি করবে, এটা আমাদের ভালো লাগে না, আমরা পছন্দ করি না। কিন্তু তারপরে তো মুরসালিনের সামনে আমাদের কোনো ভাষা নাই, কারণ সে তার কথাটা, এই যে আমার কামালের কথা, তুমি একজন পার্টির চেয়ারম্যান, পার্টির সভাপতি সম্বন্ধে বলো তার কোথায় চেম্বার আছে? এই জি ধরনের নিয়ে আলোচনা করা, এই ধরনের টক শো করা। এখন এই যে মুরসালিনরা যদি খেপে যায় তখন কি হবে? কামাল তখন ভাই, ওই যে লেংটি পইরা তার বোনের কাছে চলে যাবো দিল্লি। না সে তো বললাম যে কামাল ভাই এগুলা করে তো সৎ সাংবাদিক হচ্ছে না। না আপনার না না, স্বাধীনতা ওরা আছে। ওরা তো ওই কিভাবে ফেরত আনতে পারবে দিল্লি থেকে সারাদিন বলে ওরা, না সারাদিন না এটাই ব্যস্ত থাকে। না, বলুক, তারা বলুক, সেটা তারা বলুক, তারা কারো পক্ষে বলুক, তারা পক্ষে চাইতেই পারে। শুনেন, আমি একজনের বিপক্ষে বলতে গেলে আমাকে তো একটু বুঝতে হবে। আমি একটু পক্ষে বলতে পারি, আমি বলতে পারি যে কেটিভি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, হাজারটা বলতে পারি, কোনো অপরাধ হবে না। কিন্তু আমি কি করে বলবো যে আপনি এটা খারাপ? আপনি কি আমার খান? আপনি পড়েন না? দায় দায়িত্ব আপনার কাছে আছে, বলেন। নাকি আমার আমার ফ্যামিলি সম্পর্কে আপনার এরকম সবকিছু আপনার ওপেন জানা আছে যে আমি আছে কি কিনা, করি না বা করি? উনি ডাক্তারি করতে এসে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা, এটা তো বলা ঠিক না। এগুলো বললে তো মানে রিয়াকশনটা কি হবে? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। ইয়ে তখন কি হবে? আ- আমি 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 বলছি, আমি মুরসালিনের মনের সঙ্গে একমত, তার মননশীলের সঙ্গে একমত, তার ভিতরে যে ক্ষোভ আছে, ক্ষোভের সঙ্গে আমি একমত। আমি মনে করি সরকার এটাকে নেগেটিভ হইতে না নিয়ে এই ক্ষোভগুলো যাতে আজকের প্রজন্মের দূর হয়, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, সুন্দর হয়। বারবার এক কথা বলে লাভ নাই, নির্বাচন কে ঠেকাবে? নির্বাচন কেউ ঠেকাবে না, নির্বাচন সময় মতো হবে। তোমরা নির্বাচন যদি না হয়, তাহলে একমাত্র বেনিফিট হবে, একমাত্র উপকার হবে বর্তমান সরকারের। জি এই নির্বাচন এবং সময় এবং মতো না। এবং এবং আমরা মনে করছি, আমরা আজকের এই প্রেক্ষাপটে আজকের এই দিনে মনে করছি জামাত এক পায়ে দাঁড়িয়ে আছে নির্বাচন করার জন্য, বিএনপিও এখন এক পায়ে দাঁড়িয়ে আছে নির্বাচন করার জন্য। তাহলে নির্বাচন বন্ধ করবে কে এবং নির্বাচন সকল বন্ধ রাজনৈতিক জন্য দাঁড়িয়ে প্রস্তুত হয়ে আছে, হয় একজন সরকার হবে না একজন বিরোধী দল হবে। বিরোধী দল তারা হবে। হবে, দুইজনই তো যাবে পার্লামেন্টে। কিন্তু হারিয়ে যাবে বর্তমান প্রশাসন, হারিয়ে হারিয়ে যাবে যাবে বর্তমান। বর্তমান উপদেষ্টারা,
হারিয়ে যাবে। উপদেষ্টারা তারাই হারিয়ে যাবে। তারাই চেষ্টা করতেছে, প্রকারান্তরে চেষ্টা করছে, বিভিন্ন চেষ্টা করছে যে নির্বাচনটা সঠিকভাবে না হয়। নির্বাচন যদি তাদের মধ্যে কিছু সংখ্যক, সবাইকে কিছু আমরা সংখ্যক নাম, না, এখন তো প্রায় বেশিরভাগ দেখা যাচ্ছে নির্বাচন যদি বেশিরভাগ আপনি সঠিকভাবে না বলতে হয়, পারেন, ঠিক আছে। যদি নির্বাচনে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হয়, তাহলে এর দায় দায়িত্ব বর্তমান উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা সহ উপযুক্ত হয়ে ওনার অন্য দলের না হয়েও। আমার এই অনুষ্ঠানে আপনাদের প্রশাসনের কিছু মানুষ এসে তারেক না না, রহমান, সেটা বলো, সেটা বলো, ওনারা সেটা বলো, যদি ওনারা কেউ প্রশ্ন করে বলেছে বলো। যে কিন্তু তারেক রহমান প্রকান্তরে 17 বছর কিন্তু লন্ডনে কি প্রকান্তরে করে না, চলেন। এটা যদি কেউ প্রশ্ন আমার সামনে করে তার জবাব আমি দিব। কিন্তু প্রকান্তরে যেহেতু আপনি বললেন, এই জন্য বললাম যে কথাটা না আনলেও পারতেন। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন, কামাল সাহেব যে বক্তব্য দিয়েছে, কামাল সাহেব কোন সাংবাদিক, কোথাকার সাংবাদিক, এটা আমাদের জানার দরকার নাই, কোন পত্রিকা করে এটা আমাদের জানা। উনি বলেছেন, এটা গণিত কথা বলেছেন, এটা অন্যায় কথা বলেছেন, এটা ওনার এখতিয়ার বহির্ভূত কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমানের সম্বন্ধে কথা বলার রাজনৈতিক অধিকার সবার আছে, ব্যক্তিগত বিষয়ে কথা বলার অধিকার আমাদের নাই। কাজে এই ব্যাপারে আমি সবাই অনুরোধ করব, রাজনীতি মানে আমার ব্যক্তিগত বিকিয়ে দেওয়া নয়। এখানে আমরা পাবলিক ফিগার মানে এই নয় যে আপনি আমাকে অনেক কিছু প্রশ্ন করে ফেলবেন। এই জিনিসটাকে আমাদের পরিষ্কার করতে হবে। আমাকে রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার আদর্শ, আমার নৈতিকতা, আমার নীতি করতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি ডাল দিয়ে ভাত খাই না ভাত দিয়ে ডাল খাই, এটা আপনার প্রশ্ন হইতে পারে না। এই ধরনের প্রশ্ন অবান্তর, অযৌক্তিক এবং অযথা বিতর্ক সৃষ্টি করে এবং নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। তা আমি বলবো, যারাই ভবিষ্যতে এরকম করবেন, প্রশ্ন করেন, হাজার প্রশ্ন করেন, জানতে চাইবো, কিন্তু ব্যক্তিগত প্রশ্নগুলোকে পরিহার করা অনেকটা ভালো হবে। শেখ হাসিনার মতো ঢালাওভাবে ব্যক্তিকে আক্রমণ করা অভ্যাস থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনা অনেককে ব্যক্তিগত আক্রমণ করেছে, তখন একটা ফ্যাশন হয়ে গিয়েছিল আপনাদের আওয়ামী লীগের লোকদের, যে অপোজিশনদের বিরুদ্ধে যে কোনো ব্যক্তিগত আক্রমণ করা। এখন থেকে ব্যক্তিগত আক্রমণগুলো বন্ধ করেন, না হলে কিন্তু ব্যক্তি সংঘাত হলে কিন্তু কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছেন। কাজে ব্যক্তিগত ব্যক্তির সঙ্গে ব্যক্তিকে সংঘাতে জড়ায়েন না। আর রাজনৈতিক প্রশ্ন করেন, রাজনৈতিক বক্তব্য আমরা দিব ইনশাল্লাহ। জি, মোরসাল হোসেন জয় কিছু বলছিলেন। জি, ইঞ্জিনিয়ার মোরসাল হোসেন জয়। ভাই ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার জন্য। আর আমি আরেকটু বিষয়ে কথা বলি। আসলে আমাদের তো অনেক স্বপ্ন ছিল যে যেভাবে আমরা ইউনূসকে বরণ করে নিয়েছিলাম, আমরা যখন একটা নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, আমরা যে বিজয় আনন্দ করতে পারি না সেই বিজয় আনন্দ করে ওই সরকারকে বিদায় দিয়ে নতুন সরকারকে বরণ করব। কিন্তু আপনারা আজকে টাইম সহ লিখে রাখেন, আসিফ নজরুল, ওনাকে তো এখন আর কেউ স্যার বলে না, বলে সার। আর এই মানে ওই পিলখানার তদন্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সাহেব, কারণ আমার তো ফ্যামিলি সেনাবাহিনীর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, মেজর, এগুলো আমার পরিবারের। তো ওনার কোন রাষ্ট্রে যাবে? ওই যে বিদেশিরা এখন দেখেন না, মোবাইল একটা ছাড়া দুটো আনলে ট্যাক্স দিতে হবে, বিদেশিরা ট্যাক্স দেওয়া শুরু করে দিছে। এখন কুলাইতে পারতেছে না, ঢাকা শহরে মোবাইলের ব্যবসা করতে পারতেছে না। তো ওনারা যদি এখনো শিক্ষা না নেয়, যে রঙ্গ তামাশা করতেছে, আমরা কিন্তু এগুলো বুঝি। আমরা মানুষ ছোট হইলেও যথেষ্ট বুঝি, কারণ ক্লাস 8 থেকে ছাত্র শিবির করি, এখন জামাত করি, মানে জ্ঞান হওয়ার আগে থেকে ছাত্র শিবিরে ঢুকছি। তো এখন যথেষ্ট বুঝি যে কি করলে কি হয়, রাজনীতির মার প্যাচ অনেকটা বুঝি, মুরসালি সাহেব, মুরসালি সাহেব, আমি কাভাবে আপনাকে কিভাবে সাইজ করতে হয়। মুরসালি সাহেব, মুরসালি সাহেব, আপনাকে বলেন। ইন্টার করছি, প্লিজ। মানুষের জবান কিন্তু বড় ডেঞ্জারাস জিনিস। এটাকে না না, সেটাই বলতেছে, আমি ওটাই না 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 বলতেছি। না, আপনার আপনি যাদের সম্বন্ধে বলছেন তাদের সম্বন্ধে কথা বলার কোনো অধিকারও আপনার হয় নাই, যোগ্যতা আপনার হয় নাই। আপনি না না, কথা আমরা বলার রাইট ওনাদেরকে পাইছেন। বসাইছি, নো নো আমরা নো নো, ওনাদেরকে আপনি বুঝতে, বসাইছি, কিন্তু ওনারা তো বোঝার আমাদের চেষ্টা করেন, আমার দেশের বোঝার জন্য চেষ্টা কি করেন। করতেছে। আপনাকে আপনার বাবা ধমক দিতে পারে, 100 বার ধমক দিতে পারে, কিন্তু আপনি পারেন না। এই শিক্ষাটা হইতে হবে আপনার, ওনারা, না হলে কিন্তু না না আপনার ঠিক এই আছে, বক্তব্যটা, কিন্তু না না, ওনারা কি করতেছে। আপনার জবানকে নিয়ন্ত্রণ করেন। আপনি কিন্তু আপনার সীমার বাইরে কথা বলে ফেলেছেন। আমি অনুরোধ করবো আপনাকে, বিনয় সহ অনুরোধ করবো, আপনি ছোট না না, ভাই বোনের ওনারা মতো আপনার জবান কন্ট্রোল করবেন না। আপনার এরকম থ্রেট দেওয়ার মতো ক্ষমতা আপনার হয় নাই। আপনার এত বড় ক্ষমতা আপনার এখন হয় নাই, এরকম থ্রেট দিবেন পাবলিকলি আইসা। এই আপনি সরি বলেন, আপনি জনগণের সামনে সরি বলেন। না শোনেন, নো, আমি আপনার শেষ আপনার করি, হয় নাই। আমি আপনি শেষ ছাত্র করি, শিবির, তারপরে আপনি সরি ছাত্র শিবির বলতেছি, আমি করেন শেষ করি। আর জামাত করেন, বইলে আপনি থ্রেট করবেন। আপনি ছাত্র শিবিরও করেন না, জামাত করেন না। আখতারুজ্জামান সাহেব, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সরাসরি ইয়াং জেনারেশন ইয়েকে আইন উপদেষ্টাকে ওই দিন আটকে ফেলেছিল এবং সরাসরি না সরাসরি সেটা অ্যাটাক করো, করছে। কিন্তু সেটা করো, কিন্তু সরাসরি তরুণরা কিন্তু মুরসালি বাংলাদেশে সাহেব, অ্যাটাক করছে না তাদেরকে। না সেটা করো, কিন্তু মুরসালি সাহেব নিজেকে ছাত্র শিবিরের কথা বলে এবং জামাতের কাউকে বলে উনি কাউকে থ্রেট করতে পারেন না। উনি থ্রেট করতে পারেন না। এটা দলীয় না পরিচয় ছাড়া দলের জন্য, ব্যক্তি হিসাবে দলের জন্য ক্ষতিকর, করতে এটা পারে, দলের জন্য দলীয় পরিচয় ক্ষতিকর হবে। দেওয়া নয়, আমি দলীয় পরিচয় দেওয়া নয়। হ্যাঁ, আপনার মুসলিম কথা ভাই, রাইট। শোনেন, আমি আমাদের শেষ যার করি। যার, শুনেন, জি, আমরা ইংরেজিতে কথা আছে, বি ইন শুজ। আমাকে যার যার কথা, একজন অন্যায় করলে তার প্রতিবাদ করবো, কিন্তু তার মানে আমি একটা অন্যায় করবো না, এটা বুঝতে হবে। রাইট মুসলিম রাইট, ভাই, মুরসাল হোসেন আপনি জয়, ঠিক প্রতিবাদ আছে। করেছেন, আপনি ধন্যবাদ আপনি জানাই। ব্যক্তি মুরসাল হোসেন জয় বলতে পারেন, এরকম দেশে আপনি অনেক। 100 বার প্রতিবাদ করতে পারেন, কিন্তু আপনি থ্রেট করবেন, কি ছিঁড়া ফেলবেন, এটা বলতে পারেন না। আপনি আচ্ছা, তারপর দলের নাম দিয়ে, পরিচয় দিয়ে আপনি বলতে পারেন না।
আপনি দলে ক্ষতি করলেন। আমি জানি না যদি আপনি দুটো দলের অংশ হয়ে থাকেন, জামাত অংশ হয়ে থাকেন, আমি আমি আমিরকে অনুরোধ করবো আপনার সম্বন্ধে যেন ব্যবস্থা নেয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আর আর বাড়াচ্ছি না, অসুবিধা নেই। আব্দুল্লাহ রিপন ভাই, আপনাকে প্রশ্ন করার অনুরোধ করছি। আব্দুল্লাহ রিপন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন আশা করি। হ্যাঁ জি, ভালো আছি জি। আমি প্রথম শুনছি